আজকে দিনে দুটো গুরুত্বপূর্ণ সংবাদ যেটা আমাদের চোখে পড়েছে অনেকেরই। তার মধ্যে একটা হচ্ছে যে উপদেষ্টা আসিফ মাহমুদের যে পিএ ছিল মোয়াজ্জেম হোসেন, তার নামে ১০০ কোটি টাকার দুর্নীতির একটা অভিযোগ, যেটা দুদক তদন্ত করছে এখন। আজকে নিউজ। এবং নাহিদের যে সাবেক পিএ মোর্শেদ নাম, তো সে হচ্ছে মোবাইল ব্যাংকিং যে নগদ কোম্পানিটা, সেই নগদ থেকে ১৫০ কোটি টাকা হাতিয়ে নেওয়ার। এবং ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে নাহিদের পিএস এর মানে পিএস এর ওয়াইফ যে তাকেও চাকরি দেওয়া হয়েছে, সেটা হচ্ছে গিয়ে ১,৪০,০০০ টাকা বেতনে। তার একমাত্র যোগ্যতা সে হচ্ছে গিয়ে নাহিদের পিএর ওয়াইফ। পাশাপাশি আমাদের ক্রিকেট বোর্ডের আজকে দেখলাম যে ফারুক আহমেদ, যে হচ্ছে এর আগে দুর্নীতির জন্য শিরোনাম হয়েছে প্রত্যেকটা পত্রিকায়, দুর্নীতিগ্রস্ত সেই ফারুক আহমেদকে মানে কি বলে যে এই যে উপদেষ্টা পরিষদ, এই যে আসিফ মাহমুদ নিজের পিএর অপকর্ম ঢাকবার জন্য যখন সব দিক থেকেই অপকর্ম বেরিয়ে আসছে, তখন যেটা করলো সে হচ্ছে গিয়ে আজকে ফারুক আহমেদকে সরিয়ে বুলবুলকে ওখানে তার জায়গায় দিয়েছে। তো এই যে দুর্নীতি লাগাতার খবরগুলো আমরা দেখতে পাই। এবং ইউনুস যে জাপান সফরে গিয়েছে, জাপান সফরে ইউনুস ১ লক্ষ বাংলাদেশিকে জাপানে পাঠানো হবে বলে একটা আলোচনা করছে, বারবার সংবাদ মাধ্যমে আসছে। কিন্তু জাপানের এই ব্যাপারটা নিয়ে জাপানের রাষ্ট্রদূত এবং জাপান এম্বাসি পর্যন্ত খুব বিব্রত। কারণ যেই প্রতিষ্ঠানকে বাংলাদেশ থেকে আদম পাচারের দায়িত্ব দেওয়া হয়েছে, এই প্রতিষ্ঠান হচ্ছে ইউনুস ঘনিষ্ঠ প্রতিষ্ঠান, যে এবার সরকারি খরচে সরকারের সঙ্গে জাপানে গিয়েছে চুক্তি করতে। অথচ এই লোক প্রতারণার দায়ে তাকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছিল এর আগে। এবং আপনারা জানেন যে ইউনুস নিজে একটা জনশক্তি রপ্তানির একটা প্রতিষ্ঠান খুলেছে, গ্রামীণের নামে আর কি। তো এই যে ১ লক্ষ মানুষকে বিদেশে পাঠানো, এটাও ইউনুসের সেই কি বলে আপনার সুদের ব্যবসা, কিস্তির ব্যবসার মতো একটা ব্যবসা, যেখানে দায়িত্ব দেওয়া হচ্ছে দুর্নীতিগ্রস্ত কি মানুষকে, যে এর আগে দুর্নীতির জন্য যাকে সরিয়ে দেওয়া হয়েছে। এবং এটা নিয়ে মোটামুটি ভাবে বাংলাদেশে অনেক সেক্টরে ইন্টারনালি কথা হচ্ছে যে এরকম একজন লোককে কিভাবে দায়িত্ব দেয়। দায়িত্ব দেওয়ার পিছনে অন্যতম কারণ এই লোক ইউনুস ঘনিষ্ঠ। এবং এই লোক বর্তমানে যে লোক পাঠানো হবে বাংলাদেশ থেকে জাপানে, যে আলোচনা হচ্ছে পাঠানো আদৌ হবে কিনা, কারণ আমরা দেখেছি রোহিঙ্গাদেরকেও ১ মাসের মধ্যে ৩ লক্ষ রোহিঙ্গা পাঠিয়ে দেয়, ১০ লক্ষ পাঠিয়ে দেয়, এরকম নিউজ সয়লাভ করে ফেলছিল এই ইউনুস গ্যাং। এবং তারপরে আমরা যেটা দেখলাম যে গত ৮ মাসে মিয়ানমার থেকে প্রায় ২ লক্ষ রোহিঙ্গা বাংলাদেশে আসছে, বাংলাদেশ থেকে একজনও যায়নি। এবং এটার পাশাপাশি আরেকটা খুব ইন্টারেস্টিং নিউজ, রোহিঙ্গা থেকে পাঠানো দূরের কথা, আজকে একটা ভিডিও, যদিও ভিডিওটা হচ্ছে গিয়ে মার্চ মাসের, আজকে ভাইরাল হয়েছে। সেটা হচ্ছে যে আরসা, যে রোহিঙ্গাদের যে আরাকানদের যে একটা সংগঠন, বিচ্ছিন্নতাবাদী সংগঠন, সন্ত্রাসবাদী সংগঠন মিয়ানমারের, সেই সংগঠনের একজন ঊর্ধ্বতন নেতা, আরসার একজন ঊর্ধ্বতন নেতা, সে হচ্ছে ভাষণ দিচ্ছে, বক্তব্য দিচ্ছে। সেখানে সে স্পষ্টভাবে বলছে যে বাংলাদেশের ইউনুস সরকারকে আমাদের পক্ষ থেকে কৃতজ্ঞতা এবং আমরা ধন্যবাদ জানাই আমাদেরকে অস্ত্র সরবরাহ করার জন্য। মিয়ানমারের সঙ্গে লড়াইয়ের ক্ষেত্রে আমাদের যে অস্ত্রের দরকার ছিল, আমাদেরকে সহযোগিতা করার কারণে ইউনুস সরকারকে আমরা ধন্যবাদ দিই। এই হচ্ছে গিয়ে বর্তমান ইউনুস সরকার কি করছে দেশে। সংস্কার বলতে আমরা যেটা বারবার যে তারা সংস্কারের কথা বলছে, সংস্কার বলতে আমরা এগুলোই দেখছি। আর প্রত্যেকটা উপদেষ্টা ১,০০০ কোটি টাকার মালিক, তাদের পিএরা সবাই দুর্নীতি করে করে ধরা খাচ্ছে বারবার। অথচ উপদেষ্টারা, যেমন আসিফ বলে যে কি বলে ক্ষমতা আসার পর থেকে সে ১ পয়সা কোনোদিন হারাম টাকা ছুঁয়ে দেখেনি। নাহিদ হচ্ছে সবচেয়ে ক্রিটিক্যাল চরিত্র উপদেষ্টাদের মধ্যে, কথা বলে কম, খুব ডিপ কি বলে ওটাকে, যে ডিপ ব্রেনের খেলাটা খেলেও। নাহিদ আমার কাছে সবচেয়ে টাফ ইস্যু। নাহিদকে নিয়ে অনেকের মধ্যে একটা উৎফুল্লতা আছে যে নাহিদ কথা কম বলে, বিতর্কিত কথাবার্তা বলে না, এটা ওটা না ভাই, এটাই ওর সিস্টেম। যেমন ও এই কি বলে যে হাসনাতের দ্বারা বাংলাদেশে খুব বড় ক্ষতি করা সম্ভব নাও চাইলো, কারণ কি ও বলে দেয়, ও যা করে আকাম কুকাম ওগুলো সব বলে ফেলে এবং বলে ঝামেলা তৈরি করে ফেলে। আর আসিফ হচ্ছে ভেতর থেকে ঘুণের মতো পুরোটা খেয়ে ফেলবে, আপনাকে বাইরে থেকে কোনো কিছু টের পেতে দেবে না। তো এই আসিফ এর আগেও আমাদেরকে বলল, সরকারে যখন সে ছিল দায়িত্বে মন্ত্রী, তখন সে খুব তার একটা ব্যাংক স্টেটমেন্ট প্রকাশ করে বললো আমার কাছে সম্পদ আছে মাত্র ১০,০০০ টাকা অ্যাকাউন্টে। তো এখন প্রশ্ন হচ্ছে আসিফ এতদিন পর্যন্ত এই ওর যে লাইফস্টাইল দেখে আপনার কি মনে হয় যে ওই ১০,০০০ টাকা দিয়ে সে চলছে এতদিন পর্যন্ত? অথচ তার পিএস এর নামে ১৫০ কোটি টাকার দুর্নীতির অভিযোগ। সে ওই যে বই ছাপানোর যে প্রিন্টিং এর কাজ, এটা নিয়ে তাদের আরেক উপদেষ্টা ঘনিষ্ঠ এনসিপির একজন দাড়িওয়ালা ভদ্রলোক, কি যেন নামটা, সে চুরি করতে গিয়ে ধরা পড়ছে ৩৫০ কোটি টাকা। তো এই যে প্রতিনিয়ত চারপাশে লুটপাটের একটা রাজ্য তৈরি করে ফেলছে।
আজকে বাংলাদেশের পত্রিকার নিউজ, গত 16 বছরে আওয়ামী লীগ সরকার নাকি বাংলাদেশ থেকে অর্থ পাচার করেছিল $20 মিলিয়ন, অথচ গত 8 মাসের রিপোর্ট আজকে যেটা পত্রিকায় প্রকাশ হয়েছে, গত 8 মাসে বাংলাদেশ থেকে পাচার হয়েছে 20 কোটি টাকার উপর, মানে 20 মিলিয়ন ডলার হিসেবে $20 মিলিয়ন অলরেডি 8 মাসে তারা লুটপাট করে এখান থেকে পাঠিয়েছে। এবং সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার, আজকে যে দুর্নীতি সূচক যারা প্রকাশ করেছে, বাংলাদেশ থেকে মানি লন্ডারিং এর যে রিপোর্টটা যারা প্রকাশ করেছে, সেখানে মোহাম্মদ ইউনূসের নাম রয়েছে। সেটা নিয়ে যখন অর্গানাইজেশন প্রধানকে প্রশ্ন করা হয়, তখন সে শুধু একটা কথা বলেছে, দুর্নীতিতে যার নামই আসুক আমরা কারো নাম বাদ দিই না। অতএব অর্থ পাচারের জায়গায় মোহাম্মদ ইউনূসের নামটা যখন আমাদের এখানে এসেছে, আমাদের তদন্তে উঠে এসেছে, আমরা সেটা বাদ দিতে পারি না, এটা বাদ দেওয়ার কোনো সুযোগ আমাদের নেই। তো পুরো দেশটা লুটে পুটে খেয়ে কতগুলো ছাত্র নামক পাকিস্তানপন্থী, কতগুলো হায়েনা, যে ক্ষুধার্ত হায়েনারা 71-এর পর থেকে বাংলাদেশটাকে মানে খুবলে খেতে না পারার যে যন্ত্রণা নিয়ে এতদিন বসেছিল, বাংলাদেশটাকে খুবলে খাচ্ছে। আর আপনারা এই হায়নাদের উপরে ভরসা করে বাংলাদেশটিকে তুলে দিয়েছেন, দিয়ে এখন স্বপ্ন দেখছেন সংস্কার করবে। এরা কেন নির্বাচন দিতে চায় না? নির্বাচন দিতে চায় না, লুটপাট করে যতটা পারে 1000 কোটি টাকা বাংলাদেশের বাইরে পাচার করে নিরাপদে আগে দেশটা ছাড়বে, তারপরে দেশ মারা খেয়ে যাক। ইউনূসকে যারা দেশপ্রেমিক বলেন তাদেরকে আমি বরাবরই চ্যালেঞ্জ করি, পারলে একটা কোনো প্রমাণ দেন ইউনূস তার সারা জীবনে কোনোদিন এমন একটা কাজ করছে যেটা বাংলাদেশের জন্য। বাংলাদেশ মানে একটা মানুষকে দেশপ্রেমিক বলতে গেলে তার তো কিছু কারণ থাকে, যে এই কারণে ইউনূস দেশপ্রেমিক। আমাকে একটা কারণ দেখান। এই জুলাই সন্ত্রাসের পরে বাংলাদেশের ক্ষমতা দখল করে যে বর্ষা ইউনূসের, এই স্বপ্ন তার বহু আগে থেকে। ইউনূসের একটা কাজ দেখান, যেই কাজটার ভিত্তিতে আপনি বলবেন যে এই মানুষটা দেশপ্রেমিক ছিল কোনো কালে, এই মানুষটা এই দেশের জন্য করেছে কিছু কোনোদিন, পারলে দেখান। এই দুর্নীতি লাগাম এখনো টানার সময় আছে। এখনো কথা বলেন, যারা জুলাইতে প্রচন্ড বিপ্লব করে দেশপ্রেমের মশাল হাতে নিয়ে রাস্তায় দৌড়াইছিলেন, আপনারা গর্ত থেকে একটু বের হন। এই যে বাঁধন, সায়ান টায়ান যেগুলো পেইড ছিল, এই পেইড গুলো এখন মিন করে যখন ভাগের টাকা কম পড়ছে, একটা উপদেষ্টার পিএস পর্যন্ত 300-350 কোটি টাকা মেরে খাচ্ছে, অথচ বাঁধনের ভাগে তার একটা বড় মানে ওই পরিমাণ টাকা পড়ছে না, সায়ানের ভাগে পড়ছে না। তারা এখন লুতুপুতু করে আসতেছে কথা বলতে, আমরা এটা আশা করিনি। এই পুরো সিন্ডিকেটের বাইরে যারা এখনো দাবি করেন যে আমরা নিঃস্বার্থে নেমেছিলাম, আবার নামেন, প্রমাণ দেন যে আপনি দেশপ্রেমিক, আপনি পাকিস্তানপন্থী হায়না গোষ্ঠী না, আপনি প্রমাণ দেন সেটা।